আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর ভূগোলের 6 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 6 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর, তোমার ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে কখন? সি নাম্বার 2 ফুট 12টায়। 2 নম্বর, দেখো, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় 4 জুলাই। 3 নম্বর, দেখো, আন্তর্জাতিক তারিখ রেখা যে দ্রাঘিমা রেখা অবলম্বনে আঁকা হয়েছে তার নাম হলো 180 ডিগ্রি। তারপরে দেখো 4 নম্বর, অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ কমতে থাকে। তারপরে দেখো 5 নম্বর, বায়ুচাপের একক হলো মিলিবার। 6 নম্বর, দেখো, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হলো সাফানিয়া। তারপরে দেখো 2 নম্বর, 2-1, নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে বিস্তৃত কল্পিত রেখাগুলো হলো অক্ষরেখা। 2 নম্বর, দেখো, বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র হলো ঘাওয়ার, ঘয়াকার ও অন্তুস্তায়াকার র। আচ্ছা, তারপরে দেখো বি-এর 1 নম্বর, এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? ইয়াংসি নদী। আচ্ছা, তারপরে দেখো এশিয়া ও ইউরোপের মাঝে কোন পর্বত অবস্থান করছে? এটা হবে ইউরাল পর্বত। তারপরে দেখো 3-এর 1 নম্বর, আন্টার্কটিকা মহাদেশ ডিসেম্বর মাসে করা হয় কেন? দেখো পেজ নাম্বার 18, পেজ 4 নম্বর কোশ্চেন, এখান থেকে দেখে নাও। এই পর্যন্ত। তারপরে দেখো 2 নম্বর, অক্ষাংশ বলতে কি বোঝো? দেখো 54 পেজের 5 নম্বর কোশ্চেন, অক্ষাংশ বলতে কি বোঝো? এই পর্যন্ত। তারপর দেখো 3 নম্বর, উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ হ্রাস পায় কেন? 73 পেজে 3 নম্বর কোশ্চেন, দেখো এখান থেকে লিখবে। এই পর্যন্ত। তারপর দেখো 4 নম্বর, সমচাপ রেখা দুটি বৈশিষ্ট্য লেখো। 74 পেজের 5 নম্বর কোশ্চেন, এখানে সমচাপ রেখা কাকে বলে দেওয়া আছে, আর বৈশিষ্ট্য দেখো। দুটো বৈশিষ্ট্য চেয়েছে, এখানে অনেকগুলো আছে, যে কোনো দুটো যেটা ভালো লাগবে সেটা দিয়ে দেবে। তারপরে দেখো 4-এর 1 নম্বর, পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান বলতে কি বোঝো? 21 পেজের 2 নম্বর কোশ্চেন, দেখো এখান থেকে লিখবে। এদিকে আছে অনুসূর অবস্থান, এই পর্যন্ত লিখবে। তারপর দেখো 4-এর 2 নম্বর, সুউচ্চ হিমালয় পর্বত কিভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে? দেখো, সুউচ্চ পর্বতশ্রেণী কোনো অঞ্চলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে। যেমন ভারতের উত্তরে হিমালয় পর্বত অবস্থান করায় গ্রীষ্মকালে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটে এবং শীতকালে সাইবেরিয়ার শুষ্ক শীতল বাতাস ভারতে প্রবেশে বাধাপ্রাপ্ত হয়। তারপরে 3 নম্বর, দেখো, চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়? দেখো 252 পাঁচ, চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়? এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো মৌসুমি জলবায়ু অঞ্চলের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো মৌসুমি জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য পেয়ে যাবে 228 পেজে, রায়মার্টিন সহায়িকা। এখানে দেখো প্রধান বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, এখান থেকে পড়ে নেবে। তারপর দেখো 4 নম্বর, এশিয়ার উত্তর বাহিনী ও দক্ষিণ বাহিনী নদীর মধ্যে 3টি পার্থক্য লেখো। এশিয়ার উত্তর বাহিনী ও দক্ষিণ বাহিনী নদীর মধ্যে পার্থক্য দেখো, এখান থেকে লিখবে। তারপর দেখো 5-এর 1 নম্বর, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার চিত্র অঙ্কন করো এবং 2টি করে বৈশিষ্ট্য লেখো। 42-এর 3, দেখো অক্ষরেখার বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, পূর্ব পশ্চিমে বেষ্টন করে বিস্তৃত। তারপরে দেখো অক্ষরেখাগুলোর প্রত্যেকেই পূর্ণবৃত্ত, অক্ষরেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 90 ডিগ্রি, এখান থেকে লিখবে অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো। তারপরে দেখো 43 পেজে 7 নম্বর কোশ্চেন, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য লেখো। বিস্তার, আকৃতি, দৈর্ঘ্য, মান, কৌণিক যোগফল, প্রকৃতি। তারপরে দেখো 2 নম্বর, চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তন বর্ণনা দাও। তারপরে দেখো ঋতু পরিবর্তনের কারণগুলি লেখো, এইখান থেকে পড়বে। 10 পেজের 3 নম্বর কোশ্চেন, এখান থেকে লিখবে, দেখে নাও। তারপরে দেখো এই পর্যন্ত। 3 নম্বর, দেখো বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? এটা হবে ব্যারোমিটার।
আর বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো। তারপরে দেখো ৭৮-এর ১ নাম্বার কোশ্চেন, উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্য দেখে নাও এখান থেকে। এপাশেও দেখো পার্থক্য আছে আরও দুটো, এই পর্যন্ত করবে। আচ্ছা ৪ নাম্বার দেখো, টোকিও ও ইয়োকোহামা শিল্পাঞ্চলের দুটি শিল্পের নাম লেখো। একটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্প, একটা মোটর গাড়ি শিল্প। তারপর দেখো ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলো আলোচনা করো। ২৫০ পেজের দেখো ২ নাম্বার কোশ্চেন, ইয়াংসি কিয়াং অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ। তারপর এদিকে দেখো আরও আছে, খনিজ সম্পদের প্রাচুর্য, শিল্পের উন্নতি, বন্দরের সান্নিধ্য, উন্নত পরিকাঠামো, ঘন জনবসতি। এই পর্যন্ত।